আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি গ্র্যানি স্কোয়ারের প্যাটার্ন নিয়ে। প্রথমে আমরা সার্কেল করব, তারপর এটাকে গ্র্যানি স্কোয়ার শেপে নিয়ে আসব এবং কিভাবে পারফেক্ট সার্কেল করা যায় সেটা আজকে শেয়ার করব। তো তার জন্য প্রথমে আমি ম্যাজিক সার্কেল করে নিব। এরপর আমি একটি চেইন করব। সুতাটা খানিকটা ছোট করে নিলাম, তাহলে কাজ করতে সুবিধা হবে। এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর একটি চেইন করলাম। আমার এই সিঙ্গেল ক্রোশে এবং চেইন ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। 2 নাম্বার ডাবল ক্রোশে করে নিয়েছি। 3 4 5 6 7 8 9 10 11। আমি সার্কেলে টোটাল 11টি ডাবল ক্রোশে করব। সুতাটা আমি অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে যে প্রথম একটি সিঙ্গেল ক্রোশে করে একটি চেইন করেছিলাম, এখান থেকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। তো আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট। সেকেন্ড রাউন্ড স্টার্ট করার জন্য আমি নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর একটি ডাবল ক্রোশে করব, দেন একটি চেইন করব। আমার এটি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং একই স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। এভাবে প্রতিটি স্টিচে আমি 2টি করে ডাবল ক্রোশে করব, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। একটি স্পেসে 2টি করে ডাবল ক্রোশে করাকে ইনক্রিজ করা বলে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো ডাবল ক্রোশে করে নিয়েছি। প্রথম রাউন্ডে আমার ডাবল ক্রোশে ছিল 11টি, এই রাউন্ডে টোটাল ডাবল ক্রোশে হয়েছে 22টি। এরপর আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং থার্ড রাউন্ডের জন্য আবারও প্রথমে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর একটি লং চেইন করব। এটি আমার ফার্স্ট ডাবল ক্রোশে এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এই যে ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম, এরপর আমি একটি ডাবল ক্রোশে করব এবং নেক্সট স্টিচে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব। দেন আবারও একটি ডাবল ক্রোশে করব এবং পরের স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ, একটি ডাবল ক্রোশে, আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ, একটি ডাবল ক্রোশে ইনক্রিজ, একটি ডাবল ক্রোশে। তো এই প্যাটার্নে আমি এই রাউন্ড পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ড ক্লোজ করে নিব। দেন আমি আমার ফোর্থ রাউন্ড স্টার্ট করব। তার জন্য আবারও আমি একটি সিঙ্গেল ক্রোশে এবং একটি লং চেইন করব। অনেক আপুরা আছেন যারা 3টি চেইন করে স্টার্ট করেন রাউন্ডটা, তারা খেয়াল করে দেখবেন যে বোঝা যায় এক রাউন্ড থেকে আপনি যে আরেক রাউন্ডে যাচ্ছেন এটা বোঝা যায়। তাই এইভাবে করবেন, তাহলে কাজের ফিনিশিং ভালো আসবে। আমি একটি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নেওয়ার পর 2টি সিঙ্গেল ডাবল ক্রোশে করলাম নেক্সট 2 স্টিচে। এর পরের স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব।
এই যে ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম, এর পরের দুই স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব, 1 2 এরপরে স্টিচে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ এই রাউন্ডে দুইটি করে পরপর দুইটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে এবং পরের স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ। এই যে দুইটি ডাবল ক্রোশে, দুইটি ডাবল ক্রোশে ইনক্রিজ, দুইটি ডাবল ক্রোশে ইনক্রিজ, এই প্যাটার্নে আমি এই রাউন্ডটা শেষ করে নিচ্ছি এবং ফাইনালি স্লিপ স্টিচের মাধ্যমে এই রাউন্ডটা ক্লোজ করে নিলাম। আপনারা চাইলে এইভাবে আরও বড় করেন, যতগুলো রাউন্ড করবেন। যেমন আমি যদি নেক্সট আরেকটা রাউন্ড করি তাহলে হচ্ছে তিনটি পরপর তিনটি স্টিচে তিনটি ডাবল ক্রোশের পর ডাবল ক্রোশে ইনক্রিজ, আবারও তিনটি ডাবল ক্রোশে, দেন নেক্সট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ। এভাবে চাইলে আপনারা বড় করতে পারেন। তো আমি আর বড় করছি না, এটাকে আমি এখন স্কোয়ার প্যাটার্নে নিয়ে আসব। তো যে কোনো একটি স্টিচে আপনারা সুতা ইন করাবেন, এরপর একটি স্লিপ স্টিচ দিয়ে নেবেন, দেন একটি চেইন করে একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করবেন। আমি নেক্সট স্টিচেও আরও একটি সিঙ্গেল ক্রোশে করছি। আমি পরপর তিনটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, এরপরের দুই স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশে করব, 1 2 দুইটি হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর একটি ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশের পর আমি নেক্সট স্টিচে একটি ট্রিপল ক্রোশে করব। একটি ট্রিপল ক্রোশে করা হয়ে গেছে, আমি আরও একটি ট্রিপল ক্রোশে করব। একই স্পেসে আমি আরও একটি ট্রিপল ক্রোশে করে নিলাম, এরপর আমি তিনটি চেইন করে নেব, 1 2 3। তিনটি চেইন করার পর একই স্পেসে আরও দুইটি ট্রিপল ক্রোশে করব। দুইটি ট্রিপল ক্রোশে করলাম, দেন আমি একটি ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশে করার পর আমি দুইটি হাফ ডাবল ক্রোশে করব, এরপরের দুই স্টিচে আমি দুইটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি একই কাজ রিপিট করব, যেমন আরও দুইটি সিঙ্গেল ক্রোশে, দুইটি হাফ ডাবল ক্রোশে, দেন ট্রিপল ক্রোশে, 3 চেইন। এই যে আমি আরও একটি কর্নার করে নিয়েছি। দেন আমি আবারও দুইটি সিঙ্গেল ক্রোশে করলাম, দুইটি সিঙ্গেল ক্রোশে করার পর দুইটি হাফ ডাবল ক্রোশে করব, দুইটি হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও একটি ডাবল ক্রোশে করে একটি ট্রিপল ক্রোশে করে নিলাম এবং একই স্পেসে আরও একটি ট্রিপল ক্রোশে করব, দেন তিনটি চেইন করব এবং একই স্পেসে আরও দুইটি ট্রিপল ক্রোশে করে নিলাম। আমার থার্ড নাম্বার কর্নারও রেডি। এরপর আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, এরপরের দুই চেইনে দুইটি হাফ ডাবল ক্রোশে এবং নেক্সট দুই চেইনে দুইটি সিঙ্গেল ক্রোশে,
তো আমার 3টি কর্নার হয়ে গেছে। একইভাবে আমি আরও একটি কর্নার করে নিব এবং আরও একটি কর্নার করে নেওয়ার পর, যেহেতু আমি শুরুতে 3টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম, এই যে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে ফার্স্টে যে চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর সুতাটাকে আমি ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে কেটে দিব। তো আমাদের সার্কেলের গ্র্যানি স্কোয়ার রেডি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন।